কৃষি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তাদের উন্নয়নের পথে ঐতিহাসিক পদক্ষেপ। কলকাতায় এমএসএমই এফপিসি মেট উদ্যোগ বিকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হল। কলকাতা 28 মে 2025। প্রান্তিক স্তরের উদ্যোগ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক মাইলফলক কর্মসূচি অনুষ্ঠিত হল এমএসএমই ডিএফও কলকাতা কেন্দ্রীয় সরকারের এমএসএমই মন্ত্রকের অন্তর্গত সেমিনার হলে। এই উদ্যোক্তা বিকাশ কর্মসূচি মূলত ফার্মার প্রডিউসার কোম্পানি এফপিসি, কৃষি ব্যবসা এবং মৎস্যভিত্তিক উদ্যোগীদের নিয়ে উদযাপিত হলো। এই কর্মসূচির আয়োজক ছিল এমএসএমই ডিএফও কলকাতা, সহ আয়োজক হিসেবে ছিল ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ NCCSI, সহযোগিতায় অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল সাধন সত্য ওয়েলফেয়ার ট্রাস্ট SSWT। প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন শ্রী PK দাস, জয়েন্ট ডিরেক্টর ও HOO এমএসএমই ডিএফও কলকাতা। উপস্থিত উদ্যোগীদের কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রকল্প নিয়ে ট্রেনিং দেন শ্রী অচিন্ত ভট্টাচার্য, সহ পরিচালক এমএসএমই ডিএফও, এবং শ্রী বিপুল দে, সহ পরিচালক এমএসএমই ডিএফও কলকাতা। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ICAR থেকে উপস্থিত ডক্টর AK দাস, মুখ্য বিজ্ঞানী, ভারত সরকার; ডক্টর অমিয় দেবনাথ, পরিচালক, নারকেল উন্নয়ন বোর্ড; শ্রী পবিত্র সরকার, সিনিয়র অফিসার, খাদ্য গ্রামোদ্যোগ কমিশন KVIC, ভারত সরকার; শ্রী বনস্পতি বিশ্বাস, প্রাক্তন পরিচালক, মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। CSR সংযুক্তি বিশেষজ্ঞ হিসাবে বক্তব্য রাখেন শ্রী রাগামণি চ্যাটার্জি, CSR ম্যানেজার, SRMB গ্রুপ। বিভিন্ন লোন এবং এর স্কিম নিয়ে বলেন শ্রী সৌমিক ব্যানার্জি, SBI HLC। অতিথিদের স্মারক সম্মান তুলে দেন মিস অতসী বটব্যাল, প্রজেক্ট কোঅর্ডিনেটর NCCSI, মিস দিব্যা বাগরি, কোঅর্ডিনেটর। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন শ্রী রামগোপাল চ্যাটার্জি, জনসংযোগ আধিকারিক NCCSI। অনুষ্ঠানের বিশেষ উল্লেখযোগ্য ঘটনা সীমাবদ্ধতাকে জয় করার গল্প। এই কর্মসূচির অন্যতম অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠলেন শ্রী দেবাশিস মাইতি। শারীরিকভাবে 80% প্রতিবন্ধী হয়েও হুইলচেয়ারে নির্ভরশীল জীবনযাপন করেও তিনি পশুপালন ক্ষেত্রে একজন সফল উদ্যোগপতি। তিনি নিজে শুধু সফল নন, বরং আরও 100-র বেশি ক্ষুদ্র কৃষি উদ্যোগপতিকে প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছেন স্বনির্ভর হওয়ার জন্য। তার জীবনযাত্রা ও দৃঢ় সংকল্প উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় এবং প্রমাণ করে দেয় শারীরিক প্রতিবন্ধকতা কখনোই নেতৃত্ব বা সেবা সংস্কৃতিকে থামাতে পারে না। কর্মসূচির মূল সাফল্য 50-টিরও বেশি এফপিসি ও গ্রামীণ উদ্যোক্তার সক্রিয় অংশগ্রহণ, 5 জন উদ্ভাবকের সরাসরি পণ্য প্রদর্শনী বিক্রয়, যা ব্যাপক প্রশংসিত হয়। বিভিন্ন সরকারি স্কিম, ফান্ডিং, অ্যাক্সেস, CSR সংযোগ, ডিজিটাল কমপ্লায়েন্স ও ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ে বিশদ জ্ঞান বিনিময়, অধিকাংশ অংশগ্রহণকারীর কাছ থেকে উৎসাহজনক প্রতিক্রিয়া, যারা একটি পরিষ্কার ভবিষ্যৎ রোডম্যাপ ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে যান। এই সার্বিক আয়োজনের ভাবনা ও পরিকল্পনায় ছিলেন ডক্টর তাপস কুমার দে, সমাজবিজ্ঞানী ও NCCSI এর চেয়ারম্যান। তার দূরদর্শিতা এবং কার্যকরী সমন্বয় এই অনুষ্ঠানটিকে সফল করে তোলে। প্রসেনজিৎ চৌধুরী, সাধন সত্য ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে NCCSI এর সিনিয়র অ্যাডভাইজার হিসাবে সম্মাননা প্রদান করা হয় তার দীর্ঘদিনের সামাজিক উদ্যোগ ও গ্রামীণ সক্ষমতা নির্মাণে অবদানের জন্য। সহযোগিতায় ছিল রালস, মাইক্রোলজিয়া ও আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজ। NCCSI এর কৌশিক পাল, সুশান্ত পাত্র, অঙ্কিতা ডালি, জ্যোতিকা কুণ্ডু, সুনিতা হালদার সকলের একনিষ্ঠ টিমওয়ার্কে এই সম্মেলন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ছিল নীতির সাথে প্রয়োগ এবং জ্ঞানের সাথে কার্যকারিতা সংযুক্ত করার এক অনন্য প্রয়াস। সংবাদ পাঠে ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়। এখানে আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে এফপিসি রিলেটেড। সমস্ত উদ্যোগীরা এসেছেন এবং বিভিন্ন ভূমি এবং কর্তা মানুষরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি আজকে তাপসদের আহ্বানে আমরা যেখানে এসেছি এবং এটা যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত এডুকেশনাল প্রোগ্রাম, এটা সত্যি আমাদের খুব ভালো লাগছে।
এবং এর জন্যে তাপসদেব মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ, এবং তার যে সংস্থা যে ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। নমস্কার, আমার নাম রঞ্জন দেবপাঞ্চেন। অন বিহাফ অফ ন্যাশনাল চেম্বার অফ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আমরা আজকে এই প্রোগ্রামটা হয়েছে। আমাকে স্পেসিফিক্যালি ইনভাইট করেছিল এফপিও, মানে এটা আজকের দিনটা এফপিও বা এফপিসি, যেটা বলে ফার্মা প্রডিউসার কোম্পানি, এদের নিয়ে